মানে এই যে বাতি জানা একামা গাড়ি যতবার ধরছে ততবার দেশ সরিয়াল জরিমানা। আসসালামু আলাইকুম। এখন বিশাল বড় একটা বিপদ থেকে মুক্তি পাইলাম। হ্যাঁ বাতিজা, কি বিপদ থেকে মুক্তি পাইলাম কত বাতিজা কো? টাকা পুলিশের চেকপোস্ট বয়েছে, পুলিশের চেকপোস্টের মধ্যে যদি পড়তাম বিশাল বড় বিপদ হইল। মানে এই যে বাতি জানা একামা আর ওর লোক কফির হলো আরেকজন, মানে বস আরেকজন, আমার হলো আরেকজন। এখন যদি ধরতো প্লাস আমাদের গাড়ির পিছনে দেখেন কত সামান লোড করা, মানে আমরা যে কাজ যেতেছি প্রমাণ আছে। হ্যাঁ এখন আমার হলো আমেন মঞ্জিলের লোক, তুই আমেন মঞ্জিলের লোক, তুই বাইরে কাজ করতে যাস কে, এই একটা সমস্যা। প্লাস আমার গাড়িতে দেখেন বলে সামনে গ্লাসে দেখাই, এই যে আমার পাস, পাসটা কিন্তু অনেক আগের পুরান পাস, এই আমি দেখাই ভালো করে দেখাই আবার, এই যে লোকে পাস। গাড়ির রোড পারমিট নাই কে, রোড পারমিট না থাকার কারণে ধরলে আমার মনে করেন গাড়ি যতবার ধরছে ততবার দেশ সরিয়াল জরিমানা সৌদি আরবের। কিন্তু আজকে কপালটা ভালো, ওই মনে করেন আমরা যখন গাড়ির সামনে আইছি মনে হয় ওর বাড়ি থেকে বউ ফোন দিছে, ওখান থেকে কথা কইতেছে ওই মানে ইশারা দা কি আমার দায়িত্ব কইতেছে না কি কইতেছে আমি বুঝতে পারতেছি না, আমি ডান্দায় পড়ছি। এরকম অনেকবার হয়েছে আমি সৌদি আরবে, যতবার এই মনে করেন যে গাড়ি দেখছি যে ওরা কথা কইতেছে কিংবা অন্যরকম গাড়ি ডান্দায় পড়ছে চুপ করে। অনেক সময় মনে হয় যে পিছে আবার গাড়ি টান দেবো কিনা, এরকম আরও একবার গাড়ি ধরছে, দুটা করে সাইডে খাড়া। এখন আমি তো দিছি বছরে ফোন দিছি যে কেমন এমন গাড়ি দাঁড়াইছি, আমি কী করবো? পরে কয় তুই এক কাজ কর, কোন জায়গায়, আমি কই জায়গা, কয় একটু দূরে, আমি কই দূরে, কয় গাড়ি টান দেয় আবার, আমি কি পরে জরিমানা করলে ঝামেলা করলে খালি বেলি পরে আমি ধরুন গাড়ি টান দেয় পড়ছি, যে ওরা আর খেয়াল করে না, ওরা তো অন্য গাড়ি লিয়ে ব্যস্ত আছি, অনেক গাড়ি লিয়ে ব্যস্ত আছে। এখন মাশাআল্লাহ পড়ছি কাজে। তো কপালটা ভালো, সবাই দোয়া করবেন প্লিজ। আর এমন বিপদে যেন না পড়ি। রাস্তাঘাটে এখন পুলিশের দললেই পাঠায় দেয়, বুঝছেন, চেককে পড়লে দললেই পাঠায় দেয়।